ধরো তুমি একটা লিঙ্কে ক্লিক করলে আর তোমার সামনে এরকম একটা এআই চ্যাটবট ওপেন হলো। এবারে তুমি কিছু না বুঝেই বিন্দাস চ্যাট করে যাচ্ছ, আর ব্যাকগ্রাউন্ডে টুলটা তোমার এক্সাক্ট লোকেশন অ্যাটাকারকে ঠিক এইভাবে সেন্ড করে দিচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হ্যাকাররা তাদের কোনো টার্গেটের এক্সাক্ট লোকেশন বার করতে পারে ইউজিং এ ওয়েস আইএনটি টুল হাউন্ড। তো চলো শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আমি জাস্ট একটা কথা বলতে চাই। দিস ভিডিও ইজ ফর এডুকেশনাল অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস পারপাসেস অনলি। হাউন্ড ইজ demonstrated to show how publicly available information may be used to estimate or identify a location. All testing was conducted in a safe and authorized environment. Do not use this tool to track, stalk, harass or violate the privacy of any individual. তো সবার প্রথমে কি করতে হবে না, আমাদের সিস্টেমের মধ্যে এই হাউন্ড টুলটাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আমরা কি করব, সিম্পলি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করব HOUND হাউন্ড গিটহাব দিয়ে কি করব, এন্টার করব। এন্টার করতেই প্রথমে যে এখানে টেকচিপ net/hound বলে যে লিঙ্কটা আসছে, এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। তো লিঙ্কটাতে ক্লিক করতেই দেখবে হাউন্ড টুলটার অফিসিয়াল গিটহাব পেজটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে যদি হাউন্ড টুলটার অ্যাবাউট সেকশনটা আমরা দেখি, এখানে লেখা রয়েছে হাউন্ড ইজ এ সিম্পল অ্যান্ড লাইট টুল ফর ইনফরমেশন গ্যাদারিং অ্যান্ড ক্যাপচার এক্সাক্ট জিপিএস কোঅর্ডিনেটস। তো এখানে বেসিক্যালি হাউন্ড টুলটা হচ্ছে একটা সিম্পল অ্যান্ড লাইট ওয়েট ইনফরমেশন গ্যাদারিং টুল, ঠিক আছে, অর্থাৎ ওয়েস আইএনটি টুল, ওপেন সোর্স ইন্টেলিজেন্স টুল। তো এবারে কি করবো, আমরা কিছুটা স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করতেই দেখবে হাউন্ড টুলটার এখানে ডিটেলস দেওয়া আছে বা ডেফিনেশন দেওয়া আছে। দেন এই হাউন্ড টুলটার সাহায্যে আমরা কি কি গ্যাদার করতে পারি, মানে আমাদের টার্গেটের কি কি ইনফরমেশন গ্যাদার করতে পারি, সেই ডিটেলসও এখানে দেখবে লেখা রয়েছে। দেন কিছুটা স্ক্রল ডাউন করলে এখানে ফিচার লেখা রয়েছে, তারপরে কোন কোন অপারেটিং সিস্টেমে এই টুলটা টেস্ট করা হয়েছে সবই লেখা রয়েছে এখানে। কালি লিনাক্স, উইন্ডোজ, টারমাক্স, ম্যাক ওয়েস, উবুন্টু, প্যারট ওয়েস, তো এই এতগুলো অপারেটিং সিস্টেমে এই টুলটাকে টেস্ট করা হয়েছে। তো এরপর স্ক্রল ডাউন করলে দেখবে এখানে লেখা রয়েছে ইনস্টলিং অ্যান্ড রিকোয়ারমেন্টস। তো এখানে বেসিক্যালি কি না, আমাদের এই টুলটাকে ইনস্টল করার আগে আমাদেরকে কি করতে হবে না, আমাদের সিস্টেমের মধ্যে কিছু রিকোয়ারমেন্টসকে ইনস্টল করতে হবে, যেটা না ইনস্টল করলে এই টুলটাকে আমরা আমাদের সিস্টেমের মধ্যে রান করতে পারবো না। তো আমরা কি করব, সিম্পলি এখানে যে রিকোয়ারমেন্টস গুলো রয়েছে সেই রিকোয়ারমেন্টসগুলোকে আমরা কপি করে নেব। কপি করার পর আমরা সিম্পলি টার্মিনাল ওপেন করব। তো আমি প্রথমে ডাইরেক্টরি চেঞ্জ করে ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে চলে যাচ্ছি। তো সিডি ডেস্কটপ টাইপ করে এন্টার করব। এন্টার করতেই দেখবে আমি বর্তমানে ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে রয়েছি। তো এবারে কি করব, সিম্পলি এখানে টাইপ করব সুডো দিয়ে আমরা যে কোডটা ওখান থেকে কপি করেছিলাম রিকোয়ারমেন্টসগুলো ইনস্টল করার জন্য, সেটাকে এখানে কন্ট্রোল শিফট অ্যান্ড ভি প্রেস করে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে কি করব, সিম্পলি এখানে এন্টার করব। এন্টার করতে আমাদের ইউজার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো, পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করব। এন্টার করতেই দেখবে অলরেডি যেহেতু আমার সিস্টেমের মধ্যে এই রিকোয়ারমেন্টসগুলো ইনস্টল রয়েছে, ওই জন্য এখানে দেখবে লেখা আসছে পিএইচপি ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন, দেন আনজিপ ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন, গিট ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো এরকম করে মোটামুটি যে রিকোয়ারমেন্টসগুলো দরকার সেগুলো আমার সিস্টেমে অলরেডি ইনস্টল রয়েছে। তো তোমাদের যদি ইনস্টল না থাকে তোমরা কি করবে, সিম্পলি এখানে এই কমান্ডটার সাহায্যে এই রিকোয়ারমেন্টসগুলোকে তোমাদের সিস্টেমের মধ্যে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। তো ইনস্টল করার পর আমরা কি করব, সিম্পলি এখান থেকে প্রথম যে এখানে লিঙ্কটা রয়েছে বা প্রথম যে এখানে কোডটা রয়েছে এটা আমরা কপি করব, গিট ক্লোন বলে যে কোডটা রয়েছে। তো এটাকে কপি করার পর আমরা সিম্পলি আমাদের টার্মিনালের মধ্যে কন্ট্রোল শিফট ভি প্রেস করে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এন্টার করব। এন্টার করতে দেখবে টুলটা ক্লোন হতে স্টার্ট হয়ে গেছে, মানে স্টার্ট করে দিয়েছে আমাদের সিস্টেমের মধ্যে। তো দেখবে ক্লোন কমপ্লিটও হয়ে গেছে। দিয়ে যদি আমি এখানে এলএস টাইপ করে এন্টার করি, তো এখানে দেখবে হাউন্ড নামে একটা ডাইরেক্টরি চলে আসছে। তো আমি কি করব, সিম্পলি এখানে ডাইরেক্টরি চেঞ্জ করে সিডি HOUND হাউন্ড দিয়ে স্ল্যাশ দিয়ে এন্টার করব। তো আমি বর্তমানে যদি ক্লিয়ার করে এলএস টাইপ করে এন্টার করি, তো দেখবে আমি বর্তমানে এখন হাউন্ড ডাইরেক্টরির মধ্যে রয়েছি। এবারে হাউন্ড ডাইরেক্টরির মধ্যে এখানে দেখবে hound.sh বলে একটা কমান্ড রয়েছে। তো এই টুলটাকে রান করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই কমান্ডটাকে রান করতে হবে। তো আমরা কি করব, সিম্পলি এখানে টাইপ করব BASH বেস HOUND hound.sh দিয়ে কি করব, সিম্পলি এখানে এন্টার করব। এন্টার করতে দেখবে হাউন্ড টুলটা আমাদের সিস্টেমের মধ্যে স্টার্ট হয়ে গেছে। এবারে এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু ইউজ Cloudflare টানেল। তো এখানে জিজ্ঞাসা করছে আমাকে যে তুমি কি Cloudflare টানেল ইউজ করতে চাও? তো Cloudflare টানেলটা কিসের জন্য না, এই Cloudflare টানেলটার সাহায্যে তোমরা তোমাদের ইন্টারনেটের বাইরেও এই অ্যাটাকটাকে পারফর্ম করতে পারবে। তো আমি যেহেতু ইউজ করতে চাই, আমি কি করব, সিম্পলি এখানে ওয়াই প্রেস করে এন্টার করব। এন্টার করতে দেখবে প্রথমে Cloudflare ডাউনলোড হচ্ছে, তো ডাউনলোডিং Cloudflare। দেন এখানে দেখবে স্টার্টিং পিএইচপি সার্ভার, দেন স্টার্টিং Cloudflare টানেল। তো এখানে Cloudflare টানেল স্টার্ট করার পরেই আমাদেরকে একটা ডাইরেক্ট লিঙ্ক জেনারেট করে দিয়েছে। তো আমরা কি করব, সিম্পলি এখানে এই লিঙ্কটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করে নেব, যে কপি সিলেকশন। দেন আমরা কি করব, সিম্পলি এখানে ব্রাউজার ওপেন করে আমি এটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এন্টার করব। এন্টার করতেই
দেখবে এখানে একটা চ্যাটবট ওপেন হয়ে গেছে। দেন এখানে আমাকে লোকেশনের জন্য পারমিশন চাইছে। তো সিম্পলি আমি এখানে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখবে এটা নরমাল একটা চ্যাটবটের মতোই কিন্তু লাগছে, ঠিক আছে? লোকেশন ChatGPT 4। তো আমি সিম্পলি এখানে বলছে আস্ক মি এনিথিং। তো আমি সিম্পলি টাইপ করব এখানে হাই দিয়ে যদি এন্টার করি, তো এখানে দেখবে লেখা আসছে টার্ন ইউর লোকেশন অন ফর ফাইন্ড পিপল নিয়ার ইউ। তো এখানে যদি হ্যালো টাইপ করে এন্টার করি, তাহলে কি আসবে যে টার্ন ইউর লোকেশন অন। তো জানি না, ঠিক আছে? মোটামুটি অনেক সময় অনেক লেখা আছে বা আসে না, ঠিক আছে? তো এটা সময়ের উপর ডিপেন্ড করছে। বাট মোটামুটি নরমাল যেরকম চ্যাটবটগুলো হয় সেরকম চ্যাটবটগুলোর মতোই এটা একটু কাজ করছে, ঠিক আছে? এবারে আমরা যদি এটাকে মিনিমাইজ করে আমাদের যে টার্মিনালটা রয়েছে সেটা ওপেন করি, তো এখানে দেখবে আমাদের ল্যাটিটিউড, লংটিটিউড সব দিয়ে দিয়েছে। মানে Google ম্যাপের হচ্ছে যে লিঙ্ক দিয়ে দিয়েছে, Google আর্থের লিঙ্ক দিয়ে দিয়েছে। দেন এখানে আমাদের আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তো আমি এখানে ল্যাটিটিউড, লংটিটিউড আর Google ম্যাপের যে লিঙ্কগুলো রয়েছে আর Google আর্থের যে লিঙ্কগুলো রয়েছে সেগুলোকে আমি এখানে ব্লার করে দেবো। জাস্ট ফর সিকিউরিটি রিজন, প্রাইভেসি রিজন। তো আমি এবারে যদি মানে স্ক্রল ডাউন করে উপরে যাই, মানে স্ক্রল আপ করে যদি উপরে যাই, তো এখানে দেখবে আরো ডিটেইলস দেয়া আছে। বেসিক ইনফরমেশন আমার সিস্টেম সম্বন্ধে দেয়া আছে। যে এখানে ইউজার এজেন্ট কি রয়েছে Mozilla /5.0। দেন এখানে প্ল্যাটফর্ম কি রয়েছে, কুকিজ ইনেবল আছে কি নেই, ট্রু অর্থাৎ কুকিজ ইনেবল রয়েছে। ব্রাউজার ল্যাঙ্গুয়েজ কি রয়েছে, ব্রাউজার নেম, ব্রাউজার কোড নেম, RAM, CPU কোর্স, স্ক্রিন হাইট কি রয়েছে, মানে এটা বেসিক্যালি আমাদের স্ক্রিনের সাইজটা কি রয়েছে। দেন লোকাল টাইম রয়েছে। তো রেফারেন্স ইউআরএলটা এখানে ব্ল্যাঙ্ক রয়েছে। দেন ওএস কি রয়েছে, ওএস CPU রয়েছে Windows NT 10.0, Windows 64, x64। তো যাই হোক, মোটামুটি এখানে কিছু বেসিক ডিটেইলস রয়েছে। দেন এখানে দেখবে স্ক্রল ডাউন করলে আমাদের টার্গেটের আইপি অ্যাড্রেস রয়েছে। আইপি অ্যাড্রেসটা যেটা আমার পাবলিক আইপি অ্যাড্রেস রয়েছে। দেন এখানে ল্যাটিটিউড, লংটিটিউড করে আমার টোটাল লোকেশনটা এখানে রয়েছে, যেটা আমি এখানে ব্লার করে দেবো, ঠিক আছে? তো ঠিক এইভাবেই তুমি তোমার এক্সাক্ট লোকেশন কোনো হ্যাকার বা অ্যাটাকারকে দিয়ে দাও, তাও নিজের অজান্তেই। তাই কোনো আননোন লিঙ্কে ক্লিক করার আগে অবশ্যই ৫ বার ভেবে ক্লিক করবে। তো এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দিবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।